লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ 12ই অক্টোবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য বড় সুসংবাদ। অনেক অপেক্ষার পর এবার অক্টোবর মাসে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে চলল, এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। প্রতি মাসের যে সময়ের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয় সেই সময় কিন্তু ইতিমধ্যেই পেরিয়ে গেছে। তাই মা বোনেরা চিন্তায় অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে। প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করে থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা না আসায় গভীর চিন্তায় পড়ে গেছেন মা বোনেরা। তবে মা বোনেদের চিন্তার কোনো কারণ নেই। অক্টোবর মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা ঢুকবে ঘোষণা করল নবান্ন। এছাড়াও জানা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা এখনও পর্যন্ত অক্টোবর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে মহিলাদের বাড়ল টাকা। পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়। বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপর নির্ভরশীল। অক্টোবর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। অক্টোবর মাসে 2,21,00,000 মা বোনেদের টাকা দেওয়া হবে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, এখনও অক্টোবর মাসে 2,21,00,000 মা বোনেদের মধ্যে 55% মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে। যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস আসছে, অথচ টাকা আসছে না। বহু জেলার মা বোনেরা জানতে চাইছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা অক্টোবর মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেবে বিস্তারিত জানানো হলো। অক্টোবর মাসে মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখালেও টাকা ব্যাংকে আসছে না, জানিয়ে চিন্তায় মা বোনেরা। অক্টোবর মাসের 5 তারিখ থেকে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। অক্টোবর মাসের পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যাচ্ছে বেশিরভাগ মা বোনেদের ব্যাংকে টাকা ঢুকে গেছে। তবে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, মালদা, পুরুলিয়া, বীরভূম। এই সব জেলার অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাননি। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, অক্টোবর মাসে 3 ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, যার প্রথম 2 ধাপের টাকা দেওয়া হয়ে গেছে। আজ থেকে তৃতীয় ধাপের টাকা দেওয়া শুরু করা হয়েছে। যে সকল মা বোনেরা প্রথম 2 ধাপে টাকা পাননি তাদের এবার টাকা ঢুকবে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, অক্টোবরের 15 তারিখের মধ্যে সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। একই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে। বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। বর্তমানে যে হারে খরচের চাপ বাড়ছে তাতে 1,000 টাকা বা 1200 টাকায় সংসার চালানো সত্যিই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তাই বেশ কিছু
রাজনৈতিক বিশ্লেষক বলছে যে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে 1500 থেকে 2000 টাকা করা হতে পারে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনো রকম নোটিশ আসেনি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ে কিনা সবটাই নির্ভর করছে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর। নতুনদের টাকা শেষ দুয়ারে সরকারে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, কিন্তু এখনও পাচ্ছেন না ভাতা। এই নিয়ে রাজ্যবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলেন, 25 বছর বয়স থেকে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। শেষ দুয়ারে সরকারে যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ হয়ে গিয়েছে। বাকি 10% কাজ বাকি। তা সম্পূর্ণ হলে ডিসেম্বর থেকে দেওয়া হবে নতুনদের টাকা।